2015 সালের পরে আবারও দেখা হচ্ছে ব্রাজিল বনাম ফ্রান্সের ম্যাচ। মুখোমুখিতে দেখা যাবে ভিনিসিয়াস এমবাপ্পেকে। ভিনির সাথে থাকবেন নেইমার, রাফিনহা আর এমবাপ্পের সাথে থাকবেন ডেম্বেলে। বিশ্বকাপের আগেই দেখা যাবে এই ম্যাচ। সর্বশেষ দুই দল মুখোমুখি হয় 2025 সালে। সেই ম্যাচে নেইমার অস্কারদের গোলে ফ্রান্সকে 3-1 গোলে হারায় ব্রাজিল। এবার 10 বছর পরে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। সম্পূর্ণ নতুন দল নিয়ে মুখোমুখি হতে পারে ব্রাজিল বনাম ফ্রান্স। ব্রাজিল ও ফ্রান্স চূড়ান্ত না হলেও সম্ভাবনা কিন্তু প্রবল। এই বছরে বিশ্বকাপ বাছাই পর্বের বাদেও 4টি প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল ফুটবল। 4টি ম্যাচের মধ্যে এশিয়ার দুই দেশের সাথে ম্যাচ খেলতে চায় তারা। একটি দেশ হিসেবে জাপানের নাম অনেকটা চূড়ান্ত হলেও চূড়ান্ত হয়নি আরেকটি দেশের নাম। এর বাহিরে রিয়াল মাদ্রিদের সাথে ব্রাজিলের বর্তমান সম্পর্ক দারুণ। তাছাড়া তাদের সাবেক কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার সেই উপলক্ষে দুই দলকে দেখা যেতে পারে প্রীতি ম্যাচে। তবে সবচেয়ে বড় লড়াই হতে পারে আরেক ম্যাচ। সেইখানে ইউরোপীয় প্রতিপক্ষ হিসেবে খেলতে চায় ব্রাজিল। সম্ভাব্য তালিকায় স্পেন, ইংল্যান্ড এর নাম শোনা গেলেও আসল প্রতিপক্ষ হবে ফ্রান্স। আর সেই লড়াইয়ের যেন সব আগ্রহ সবার। ফ্রান্স ও ব্রাজিল যেন একই সুতোয় গাঁথা। যদিও ন্যাশনাল কাপের সেমিফাইনাল খেলেছে ফ্রান্স। শেষ দুই বিশ্বকাপে 1 শিরোপা, 2 ফাইনাল, শেষ 6 ম্যাচে 3 জয় ও 2 হার। তাদের শেষ 11 ম্যাচে হেরেছে 4 ম্যাচে। তবুও দলটির মূল শক্তি তাদের আক্রমণ ভাগ। এমবাপ্পে, দুইও, ডেম্বেলে। ডিফেন্সে আছে সালিবা, হার্নান্দেজরা। সব মিলিয়ে বেশ দারুণ দল তাদের। অপরদিকে রোলার কোস্টারের মতো ব্রাজিলের যাত্রা। দলে খেলোয়াড়রা ঘাটতি না হলেও জাতীয় দলে ছিল না চেনা ছন্দ। আনচেলত্তির অধীনে নতুন দিনের সূচনা শুরু করেছে তারা। ব্রাজিলের আক্রমণ ভাগে আছে ভিনি, রদ্রিগো, নেইমার, রাফিনহা, এস্তেভাওরা। এছাড়া ডিফেন্স গুছিয়ে উঠেছে দল। তাই শক্তিমত্তার লড়াইটা হবে সমানে সমান। কি মনে হয় আপনাদের, ব্রাজিল কি পারবে ফ্রান্সকে হারাতে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।